ধাঁচয়ে র্যাম্পে হেঁটে জনসংযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনকনে ঠান্ডায় গমগমে রাজনীতি। ২৬-এর দ্বিতীয় দিনে হাই ভোল্টেজ সভা তৃণমূলের নাম্বার 2 এর বারুইপুরের মাধ্যমে বারুইপুর থেকে অভিষেকের জানুয়ারি যাত্রা শুরু। আজ থেকেই শুরু অভিষেকের জেলা সফর এবং কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একের পর এক বার্তা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। ব্রিগেডের ধাঁচয়ে র্যাম্পে হেঁটে জনসংযোগ অভিষেকের পাশাপাশি একাধিক বার্তা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, যেমনটা জানাচ্ছিলাম, কনকনে ঠান্ডায় একেবারে গমগমে রাজনীতি এবং হাই ভোল্টেজ সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মূলত কি কি বার্তা দিলেন তিনি? এক মাস ধরে বাংলার বিভিন্ন প্রান্তে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ২রা জানুয়ারি ২০২৬ বারুইপুর থেকে অভিষেকের জানুয়ারি যাত্রা শুরু। ভোট র্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একাধিক মন্তব্য তার। একদিকে যেমন বিজেপিকে বেঁধলেন, পাশাপাশি নিশানা নির্বাচন কমিশনকে। কেন র্যাম্প হয়েছে সবার কৌতূহল ছিল এবং সেই উত্তরও মূলত পাওয়া গেল আজকের এই র্যাম্প থেকে। র্যাম্পে কাকদ্বীপ মেটুয়া বুরুজের ৩ মৃত ভোটার, ভূতেদের এক প্রকার র্যাম্প ওয়াক দেখা গেল এই সভা মঞ্চে। এই র্যাম্পে, ভোট র্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজার কাছে যাব। রাজা, ২৬-এর দ্বিতীয় দিনে একেবারে হাই ভোল্টেজ সভা, মূলত কি কি বার্তা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডে? দেখো, মূলত ৩টি বিষয় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বারুইপুরের মঞ্চ থেকে দলের নেতৃত্বদের এবং কর্মী সমর্থকদের বলে গেলেন। তা হলো ২০২৬ বিধানসভা নির্বাচনে তার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনা জেলায় যে ৩১টি বিধানসভা আসন রয়েছে, যার মধ্যে ৩০টি এই মুহূর্তে তৃণমূল নেতৃত্ব, তৃণমূল কংগ্রেস জয়লাভ করে রয়েছে। একমাত্র আসন ভাঙড়, যেখানে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী তিনি জয়লাভ করেছিলেন ২০২১ বিধানসভা নির্বাচনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলে গেলেন যে ৩১-এর মধ্যে ৩১টি আসনই তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, ভাঙড়কেও জিততে হবে। এবং তার সঙ্গে আরেকটি বিষয় যোগ করলেন, জয়ের ব্যবধান। তিনি বললেন দক্ষিণ ২৪ পরগনার যে ৩১টি বিধানসভা আসন রয়েছে, সেখানে ব্যবধান হবে ৫০,০০০, অর্থাৎ ৫০,০০০ ব্যবধানে দক্ষিণ ২৪ পরগনার ৩১টি বিধানসভা আসনে জিততে হবে তৃণমূল কংগ্রেস প্রার্থীদেরকে। এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর প্রক্রিয়াতে যেভাবে একেবারে তছরূপ করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, সেই বিষয়টি আজকে উল্লেখ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখলাম র্যাম্পের উপর দিয়ে ৩ ব্যক্তিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে হাঁটালেন, যার মধ্যে ২জন মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের ভোটার, একজন নামখানা বিধানসভা কেন্দ্রের ভোটার। এই ৩ জনকে এই নির্বাচন কমিশন মৃত বলে দেখিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইলেন যে এইভাবেই কিন্তু দক্ষিণ ২৪ পরগনায় মৃত ভোটারের সংখ্যা দেখানো হয়েছে ২৪ জন, যারা বাস্তবিক প্রেক্ষাপটে তারা জীবিত রয়েছেন। ফলত অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের মধ্যে গিয়ে দেখালেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিভাবে ভুল করছে। একেবারে কাগজে কলমে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে গেলেন যে ৩ ব্যক্তি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটছেন, তারা আসলে জীবিত রয়েছেন, কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে মৃত বলে দেখিয়েছে। পাশাপাশি তোমাকে বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে হুঁশিয়ারি দিয়ে গেলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। তিনি বললেন যে আজকে তিনি গিয়েছেন, অর্থাৎ গত ৩১ তারিখে আমরা দেখতে পেয়েছিলাম, ডিসেম্বরের শেষ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেছেন এবং সে বৈঠকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কার্যত হুঁশিয়ারি দিয়ে গেলেন যে আগামীতে তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছবেন দিল্লিতে এবং তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মুখোমুখি হবেন। পাশাপাশি তোমাকে মনে রাখতে হবে আরো একটি বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, অর্থাৎ আগামীতে যে দিল্লির নির্বাচন কমিশন ভবন ঘেরাও করবার কোন কর্মসূচি তৃণমূল কংগ্রেস নিচ্ছে, এটা একেবারে বছরের দ্বিতীয় দিনেই কিন্তু যে কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় করলেন সেই মঞ্চ থেকে স্পষ্ট। তিনি বললেন যে
যে পাটুলি থেকে এই বারুইপুর পর্যন্ত রাস্তায় যে পরিমাণ লোক দেখা গিয়েছে তার 1/3 লোক যদি দিল্লিতে যায় সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বানের জলে ভেসে যাবেন। এবং একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলে গিয়েছেন যে বারুইপুর এবং দক্ষিণ 24 পরগনা তার কর্মভূমি এবং এই দক্ষিণ 24 পরগনার মাটি থেকে প্রত্যেকটি দক্ষিণ 24 পরগনা তৃণমূল কর্মী সমর্থকদের নির্দেশ দিয়ে গেলেন যে আগামীতে বিধানসভা নির্বাচনে প্রত্যেকটি বুথে গিয়ে কাজ করতে হবে, প্রত্যেকটি ব্লকে গিয়ে কাজ করতে হবে। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন মনে করবেন সেখানে ডাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছবে। পাখির যোগ 2026 বিধানসভা নির্বাচন তার 31টি আসন জয়ের বার্তা এই বারুইপুরের মঞ্চ থেকে ঠিক করে দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারেই রাজা, ধন্যবাদ। রাজা সাহা প্রতিনিধি ছিলেন বারুইপুর থেকে সরাসরি। এর পাশাপাশি দেখুন, বারুইপুরের এই সভায় ভূত দেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় মৃত ভোটার 3 জন ভূতকে নিয়ে র্যাম্পে হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় যারা মৃত সেই 3 ভূত নিয়ে র্যাম্পে হাঁটলেন অভিষেক। দুজন ভদ্রলোক আছে, একজন ভদ্রমহিলা আছে, সবাই দেখতে পাচ্ছেন? দাদা এদিকে একটু দেখান, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। আপনারা দেখতে পাচ্ছেন? এদিকে যারা আছে, এদিকে যারা আছে, এদিকে যারা আছে, সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন? বুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। দেখতে পাচ্ছেন কি? আমি একা দেখছেন না 4 জন দেখছেন? কজন দেখছেন? কজন? 2 জন। রাজা, কিছুক্ষণ আগে তুমি জানাচ্ছিলে, অর্থাৎ এই 3 ভূত নিয়ে আজকে র্যাম্প ওয়াক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ দেখো, আজকে মঞ্চে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 ব্যক্তিকে ডাকলেন, যাদের একজনের নাম মনিরুল মোল্লা, মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, 139 নম্বর ওয়ার্ডে বুথ নাম্বার 22-4, এবং দ্বিতীয় ব্যক্তির নাম হচ্ছে হরে কৃষ্ণ গিরি, যিনি কাকদ্বীপ বিধানসভার বাসিন্দা, নামখানা টাউন এবং তোমরা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, এবং মহিলা একজন ছিলেন আমরা দেখলাম, তার নাম মায়া দাস, তিনিও মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, মহেশতলা ব্লকে তিনি থাকেন। এবং তোমাকে বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলতে চাইলেন যে 3 ব্যক্তি যারা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে র্যাম্পে হাঁটছেন তারা জীবিত রয়েছেন, বাস্তবিকভাবে তারা জীবিত রয়েছেন, কিন্তু নির্বাচনের যে এসআইআর এর তালিকা, খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন যে নির্বাচন কমিশন কিন্তু ওই 3 জীবিত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেছে। এবং নির্বাচন কমিশন যে কাজটা এসআইআর এর মাধ্যমে করছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারংবার যে অভিযোগ করা হচ্ছিল যে নির্বাচন কমিশন কার্যত এই এসআইআর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে একেবারে বাংলার সঙ্গে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে, সেই বিষয়টি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বারুইপুরের মানুষকে যাতে বিশ্বাস হয় তার জন্য দেখালেন যে 3 ব্যক্তি জীবিত রয়েছেন। নির্বাচন কমিশন তারা কিন্তু এই তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে, এবং তিনি সংখ্যা দিয়ে বললেন যে গোটা দক্ষিণ 24 পরগনা জেলায় যে 31টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে মোট 24 জন জীবিত ব্যক্তিকে এভাবেই মৃত বলে দেখানো হয়েছে। এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়ার বিষয়ে তিনি স্তব দেখেছেন এবং স্পষ্ট করে বলেছেন যে এসআইআর এর মাধ্যমে নির্বাচন কমিশন আপনাদেরকে লাইনে দাঁড় করিয়েছে। এবং আজকেও পূর্ব বর্ধমান জেলার যে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে এসআইআর এর যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা, সেই তালিকা অনুযায়ী এক মহিলাকে ডেকে পাঠানো হয়েছিল, কার্যত তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এসআইআর এর নির্বাচন কমিশনের চাপে। ফলত সব মিলিয়ে তোমাকে বলি যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এসআইআর এর বিরুদ্ধে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তাদের প্রত্যেককে উজ্জীবিত করে দিয়েছেন, এবং তিনি স্পষ্ট করে দিয়েছেন আরো একবার ভোটের লাইনে দাঁড়াবেন 2026 বিধানসভা নির্বাচনে। এবং যারা আপনাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার কথা বলেছে তাদের আনম্যাপিং করবেন ভোটদানের মাধ্যমে। অর্থাৎ সব মিলিয়ে তোমাকে বলি, আজকে ব্যাক স্টেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো 3 ব্যক্তির সঙ্গে কথা বলছেন, যে 3 জনের পরিবার মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কে, সেই 3 পরিবারের যে সদস্য তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মঞ্চের পেছনেই তিনি এই মুহূর্তে কথা বলছেন। সঙ্গে থাকো রাজা, এবং ঠিক কি বলেছিলেন এই ভূত দর্শন করানোর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরো একবার শোনাই আপনাদের।
একজন ভদ্রলোক আছে, একজন ভদ্রমহিলা আছে, সবাই দেখতে পাচ্ছেন? দাদা এদিকে একটু দেখান। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। আপনারা দেখতে পাচ্ছেন? এদিকে যারা আছে, এদিকে যারা আছে, এদিকে যারা আছে, সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন? বুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। দেখতে পাচ্ছেন? কি আমি একা দেখছেন না চারজন দেখছেন? কজন দেখছেন? কজন? এখানে দুজন তিন ভূত নিয়ে র্যাম্পে হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনজনেই মৃত। ভোটার তালিকায় বারুইপুরের সভায় ভূত দেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় মৃত ভোটার, কিন্তু সশরীরে তারাই হাজির হলেন বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভায়। তিন ভূত নিয়ে আজ র্যাম্পে হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন টেলিফোন লাইনে। যে বিষয়ে জানতে চাইবো, ভোটার তালিকায় মৃত তিন ভোটার, কিন্তু তাদেরকে নিয়েই আজ বারুইপুরের সভায় র্যাম্পে হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ ভূত দর্শন হলো বারুইপুরের সভায়। আপনার প্রতিক্রিয়া? না দেখুন, ক্লাস 12 পাস বা অশিক্ষিত অর্ধশিক্ষিত নেতা থাকলে কি হয় তার বড় এক্সাম্পল হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ড্রাফট ভোটার লিস্ট মানে কি? খসড়া ভোটার তালিকা, তালিকা প্রকাশ হয়েছে, যাবতীয় যে কাগজ আছে তার মধ্যে থেকে গোলমাল হলে বিএলএরা আছে, প্রত্যেক দলের বিএলওরা আছে, কেউ অপারেশন করতে পারে। এখানে একটা ফাইনাল লিস্টটা বেরোবে। ড্রাফট লিস্টে ভুল থাকে, তার জন্য এটার নাম ড্রাফট লিস্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় এতগুলো লাফাচ্ছে, উনি কি অস্বীকার করতে পারবেন যে বিজেন বাবু এই পশ্চিমবঙ্গে মৃত্যু মারা যাওয়ার পর ভোট দিয়েছেন? উনি কি অস্বীকার করতে পারবেন? একের পর এক উদাহরণ আছে যেখানে দেখা গেছে মানুষ মারা গেছে, কিন্তু 100 দিনের কাজ করতেছে পশ্চিমবঙ্গে, আবার এসেছিল মারা যাওয়ার 5-6 বছর পরও। এরকম ভুরি উদাহরণ আছে। উনি তিনটে ভূত দেখাচ্ছেন, ওনাকে ভূত, ওনারা জীবিত ব্যক্তি। গোলমাল হয়েছে কারণ বিএলএদের গোলমাল ছিল, বিএলওদের গোলমাল ছিল। তার থেকে বড় কথা, যেটা ভূতগুলো পশ্চিমবঙ্গে যেগুলো আছে সেগুলো জানে। উনি না চিনলে কৃষিকে জিজ্ঞেস করুন, আর ওনার একটু ভয় পাওয়া স্বাভাবিক। 8.5 লক্ষ নাম নাকি বাদ গেছে দক্ষিণ 24 পরগনা থেকে। উনি কত ভোটে জিতেছিলেন একটু খোঁজ নিন, তাহলে বুঝতে পারবেন কেন ভয় পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি ছিলেন টেলিফোন লাইনে। বারুইপুরের সভায় ভূত দেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় মৃত ভোটার, তাদের সঙ্গে আজ র্যাম্পে হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন ভূত নিয়ে র্যাম্পে হাঁটলেন অভিষেক। আজ বছরের দ্বিতীয় দিনে হাই ভোল্টেজ সভা টিএমসি নম্বর 2 এর, এবং বারুইপুর থেকেই অভিষেকের জানুয়ারি যাত্রা শুরু। বারুইপুরের সভায় আজ ভূত দেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে বিজেপিকে নিশানা, নির্বাচন কমিশনকে নিশানা করলেন তিনি। 1 মাস ধরে বাংলার বিভিন্ন প্রান্তে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পাশাপাশি আজ বারুইপুরের সভায় হলো ভূত দর্শন। তিনজন ভূত নিয়ে আজ র্যাম্পে হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের সভায় ভূত দেখালেন তিনি। মেটিয়াবুরুজ, কাকদ্বীপের ভোটার, যারা ভোটার তালিকায় মৃত, তাদেরকে নিয়েই আজ র্যাম্পে হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছিলেন সে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। এখানে দুজন ভদ্রলোক আছে, একজন ভদ্রমহিলা আছে, সবাই দেখতে পাচ্ছেন? দাদা এদিকে একটু দেখান। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। আপনারা দেখতে পাচ্ছেন? এদিকে যারা আছে, এদিকে যারা আছে, এদিকে যারা আছে, সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন? বুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। দেখতে পাচ্ছেন? কি আমি একা দেখছেন না চারজন দেখছেন? কজন দেখছেন? কজন? সঙ্গে ছিলেন প্রতিনিধি রাজা সাহা। রাজাকে ধন্যবাদ।